না না লিখতে পারে না ওখানে তেল এসে 1 লিটার তেল দিছো নেওয়ার কথা কত 2 লিটার তো জানি কেন তো তুমি লিখছো তো 1 লিটার লিখছো কেন লিখছো না তোমার তো প্রাপ্ত হলো কত 2 লিটার না মানুষ কয় কেজি মাছ কত কত কেজি কত তো তুমি তো বেশি কাজ করে তো 17 কেজি দাও দেন তুমি কমপ্লিট করছো না স্যার আমি তো আজকে নাই গেছে স্যার আজকে কথা না আজকে স্যার না সমস্যা এরকম কথা লাগানো ধরে কিন্তু সবাই জানতো এত বেশি কথা বলতো আজকে নাই কাই করে না আমি কথা কম শুনলে যে স্যার মানে জানে বাজার সব সময় সাজা আবার তা সারা তুমি শোনো সারাও যাচ্ছে জাহান্নামে তুমি জাহান্নামে যাবে ঠিক আছে স্যার তো দোয়া দিচ্ছ তুমি কি করছো সেটা পাওয়া যায় তুমি তোরটুকু দেখতেছো তারপর স্যারের বক্তব্য দিচ্ছ আচ্ছা স্যার আজকে যে আমরা ওখানে থেকে সব স্যার কেমন হয় স্যার কি করব স্যার ডিসপোজিটরি তো আমরা গ্রহণ করতে পারবো কিছু বলার নেই মানে এরকম হয়ে তো আছে এই জন্য তো আসা আমাদের বুঝা আমরা ওই আমাদের অফিসের কাজ ছেড়ে চলে আসছি কেন আসছে না না এইভাবে চলছে হয়তো আজকে আমরা আসছি সেটা একটা কথা এই মাস থেকে শুরু করছি না আমি বলছি যে এইভাবেই চলে এদেরও ওইভাবে যেভাবে দেয় ওইভাবেই রান্না করে না এত তার ওরাও গুরুত্ব দেয় না যেভাবে দিচ্ছে আমরা ওইটুকু রান্না করে দিলাম আমাদের মনিটরিং বাইরে চলে আসলে আর বুঝতে পারছি কথা না কারণ ওদের তো অনেক তরফকে যা দেবে ওরা হলো যে বলতে হবে যে এই জিনিসটা বুঝে দিতে হবে আজকে এরকম হতে এমন সময় হবে চাকরি চলে যাবে আজকে হয়তো দেখা গেল যে এই অবস্থা আমার দেখে গেল এগুলো আমাদের একদম শর্ট ডেটে না এগুলো কথা শর্ট ডেট দিলে এগুলো কেমন করে হয় এগুলো তো ম্যাচ আছে এটা ম্যাচ শেষ এগুলো তো খুব খারাপ এটা ম্যাচ এরকম হ্যাঁ কোনটা এটা চালু দিলে এটা ম্যাচ আছে এটা এখানে প্রত্যেকটা একটা মনে হয় এটা দুটো একটা মনে হয় আজকে আসছিলাম দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক নেত্রকোনা জেলার এই যে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার হয়রানি আর বিভিন্ন খাতে ভুয়া বাউচারের বিষয়ে অর্থ আত্মসাতের বিষয়ে আসছিলাম। আমরা এসে সরজমিনে আমরা যে প্রথমে আমরা যেখানে টিকিট কাউন্টারে যাই, টিকিট কাউন্টারে আমরা ওখানে একটু অনিয়ম দেখতে পাই, সেখানে 3 টাকার জায়গায় 5 টাকা এরকম নেওয়া হচ্ছে। আর হলো যে আমরা তখন যাই খাবার ওখানে গিয়ে আমরা খাবারের কিছু কমতি পাই, সে ব্যাপারে বিভিন্ন এখানকার যে দায়িত্বে আছেন কর্তৃপক্ষ তার সাথে কথা বলা হয়েছে এবং সেগুলোর ব্যাপারে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে আবার ওষুধ স্টোরে আপনাদের সঙ্গে গেছি, আমরা সেখানে ওষুধের বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। আমরা কিছু হয়তো ওষুধের এক্সপায়ার কিছু পাইছি, সেখানে অল্প কিছু পাইছি আমরা সেখানে। তাছাড়া রুগীদের সাথে আমরা কথা বলছি, রুগীদের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু কমতি পাওয়া গেছে, সে ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে এগুলো যাতে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এবং সার্বিক দিক থেকে আমরা কিছু অনিয়ম এখানে পাইছি, সেই অনিয়ম বিষয়গুলো আরো আমরা রিপোর্টপত্র আলোকে পর্যালোচনা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা প্রতিবেদন দাখিল করবো। এখানে কি স্পেসিফিক কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে আপনারা পেয়েছেন কিনা যে যারা দীর্ঘদিন ধরে সরবরাহ করছে বা একই টেন্ডার বারবার আসছে এরকম কোনো কিছু পেয়েছেন? এটা এটা রেকর্ডপত্র চাওয়া হয়েছে, কারণ হলো এটা পূর্বে ছিল, এখন হয়তো যে করতেছে সেটা হলো ওইরকম ধারাবাহিকতা নাই। কিন্তু আমরা এখানে খাবারের আমরা সবচেয়ে যেটা দেখছি যে খাবারের মানটা কেমন বা খাবারটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি। এটাই হলো। আর একটা যে আপনার যে কথাগুলো বলে এই প্রক্রিয়াগুলো আগে থেকে ছিল, এখন অনেকটা নিয়মের মধ্যে আসছে দেখলাম। এখন হলো যে খাবারের মানটা যদি সঠিক হয়, রুগীটা যদি ভালো খাবার পায়, এটা ব্যাপারে আমরা তাগিদ দিচ্ছি তাদেরকে।